আসসালামু আলাইকুম। তো পঞ্চম শ্রেণীর যে বই বাংলাদেশের বিশ্ব পরিচয়, সেইটার জলবায়ু নিয়ে আর কি দিচ্ছি। তো দেখি ও আমাকে যেমনি ভুল করেছে, সে বলছে বিজ্ঞান, কিন্তু এটা আসলে বিজ্ঞান না। আমার এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে প্রথম যে ইয়েটা, সেটা প্রথম অধ্যায়টা ওইটা ভুল করেছে। আমরা দেখি। পরিবর্তন অধ্যায়ের কিছু কাজ ও অনুশীলনী দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য সহজভাবে উত্তরগুলো নিচে সাজিয়ে দেওয়া হল। প্রথম ছবির কাজ, ছবি দেখে কি ঘটছে তা লেখা। এই ছবিগুলো জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব নির্দেশ করছে। ছবির নম্বর, কি ঘটছে? সংক্ষিপ্ত উত্তর: ১. আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছে। ২. প্রচণ্ড গরমে একজন শিক্ষার্থী অসুস্থ বা হিটস্ট্রোক করছে। ৩. অনাবৃষ্টির কারণে জমি ফেটে খরা দেখা দিয়েছে। ৪. অতিরিক্ত বৃষ্টি বা জলোচ্ছ্বাসের ফলে এলাকায় বন্যা হয়েছে। দ্বিতীয় ছবির অনুশীলনী সমাধান। কদ বলে সঠিক উত্তরের পাশে টিক, চেক মার্ক, চিহ্ন দাও। ১. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর: গ. প্রাকৃতিক গ্যাস। ২. জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? উত্তর: ঘ. ধীরে ধীরে বাড়ছে। ৩. কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? উত্তর: গ. ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। খ. শূন্যস্থান পূরণ করো। ১. প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষিত করে। ২. জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। ৩. জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা, বৃক্ষরোপণ প্রয়োজন। ৪. কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ক্ষতি কমায়। গ. সত্য হলে স ও মিথ্যা হলে মি লেখো। ১. জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। মি। ২. অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। মি। ৩. তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। স। ৪. ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। স। ঘ. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের ১-৭ দিন আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের ৩০-৪০ বছর আবহাওয়ার গড় অবস্থা। ২. জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট তিনটি কারণ লেখো। বনভূমি উজাড় করা বা গাছপালা কেটে ফেলা, কলকারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি, তেল, গ্যাস, কয়লা পোড়ানো, শহর অঞ্চলে অতিরিক্ত এসি ও ফ্রিজের ব্যবহার। ৩. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার তিনটি প্রভাব লেখো। উপকূলীয় নিম্নভূমি সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে। ফসলি জমিতে লবণাক্ত পানি ঢুকে চাষাবাদের ক্ষতি হবে। মানুষ ও প্রাণীর বাসস্থান নষ্ট হবে, ফলে তারা উদ্বাস্তু হবে। ঙ. বর্ণনামূলক প্রশ্নের উত্তর। জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। জলবায়ু পরিবর্তন রোধে আমার করণীয়গুলো হল: বেশি করে গাছ লাগানো এবং বনভূমি রক্ষা করা। দিনের বেলা লাইট ফ্যান বন্ধ রেখে বিদ্যুতের অপচয় রোধ করা। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করা। পরিবার ও বন্ধুদের পরিবেশ রক্ষায় সচেতন করা। ২. পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে পৃথিবীকে বাসযোগ্য রাখতে পারি? পরিবেশ সংরক্ষণে আমরা নিচের কাজগুলো করতে পারি: জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি ব্যবহার করা। বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা। নদী বা জলাশয়ে ময়লা ফেলা বন্ধ করা। প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া। আপনার কি এই অধ্যায়ের কোনো নির্দিষ্ট বিষয় বুঝতে আরও সাহায্যের প্রয়োজন আছে? চাইলে আমি বুঝিয়ে দিতে পারি।